চলতি আমন মৌসুমে আভ্যন্তরীণ উৎস থেকে ৭ লাখ টন খাদ্যশস্য সংগ্রহ করবে সরকার। প্রতি কেজি চাল ৫০ টাকা এবং ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা। এ বিষয়ে মিল মালিকরা বলছেন, কৃষক থেকে শুরু করে মিলার সবাই ক্ষতিগ্রস্ত হবেন। ৫০ টাকা কেজি যাতে কৃষকের লস হয়ে যাবে। তো কৃষকের বর্তমান যে হিসাবে হলো শ্রমিকের মজুরি হিসাবে মানে খরচ পড়ে যায় বেশি, বুঝলেন, সার ফাস দিয়ে অনেক টাকা খরচ হয়ে যায়, কিন্তু সেই হিসাবে কৃষকের লস হবে। বিগত কয়েক বছর থেকেই যে চালটা রেট বাঁধা হচ্ছে, এই চালটাতে মিলারের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ক্যাপাসিটি হলো 16 ঘন্টা, কিন্তু আমাদের ক্যাপাসিটি করা হয় 8 ঘন্টা স্টকের ক্ষেত্রে। এখন ভিজা ধান বা ধানের বাজার যখন ফেভার থাকে, তখন আমরা যখন ধান কিনতে চাই, তখন স্টকের সঙ্গে মিলে না, স্টক বেশি হয়ে যায়, বিষয় সরকারিভাবে আমাদের বাধাগ্রস্ত করে। একটা বিষয় যে ধানের রেটের সঙ্গে কিন্তু চালের রেটের কোনো মিল নেই। আমরা কিন্তু বারবার বলে আসছি যে টেস্ট মিলিং করেন আপনারা। এইবার যে আপনার ধানের যে দাম দিচ্ছেন, ধানের সঙ্গে চালের রেশু করে এইটার আসলে কত পড়তে হয়, আমাদের 4 আনা 8 আনা করে লাভ দিলে যথেষ্ট, কিন্তু আপনারা এটা কিন্তু সরকারিভাবে এটা কিন্তু করে না। একটা বড় একটা দিক এই যে এইবারে যে রেটের কথা চিন্তা করতেছে, 50 টাকা বা ধান যেটা রেট করছে, তার সঙ্গে কিন্তু আমাদের চালের পড়তা পড়বে 55-56 টাকা। আমরা কিভাবে 50 টাকায় চাল দিব সরকারকে?